কয়েক মাস বয়সী একটি শিশু, তার চারপাশে ধসে পড়ছে ভবন, কেঁপে উঠছে মাটি, মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে হাজারো মানুষের জীবন। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে বেঁচে যাওয়া একটি শিশুই আজ স্বপ্ন দেখছে বিশ্ব ফুটবলের সবচেয়ে গৌরবময় মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার। এই গল্প কিকি রামোসের, এমন এক গল্প যেখানে বেঁচে থাকাই ছিল প্রথম জয়, আর আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো তার জীবনের সবচেয়ে বড় অর্জন। 2010 সালের 12 জানুয়ারি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। কয়েক লাখ মানুষের প্রাণহানির সেই বিভীষিকায় রাজধানীর কাছের একটি অনাথ আশ্রমেও নেমে আসে মৃত্যুর ছায়া। সেখানেই ছিলেন মাত্র 8 থেকে 9 মাস বয়সী স্টেফান রামোস। ভাগ্য যেন শেষ মুহূর্তে তাকে আঁকড়ে ধরে, কারণ এর আগেই এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। আশ্চর্যের বিষয়, সেই বিপর্যয়ের মাঝেও অক্ষত ছিল তার দত্তকের সব কাগজপত্র, আর সেই কাগজই বদলে দেয় একটি শিশুর পুরো জীবন। কিছুক্ষণের মধ্যে হাইতির ধ্বংসস্তূপ ছেড়ে নতুন জীবনের খোঁজে পাড়ি জমান আর্জেন্টিনায়। নতুন দেশ, নতুন পরিবার, নতুন পরিচয়। ধীরে ধীরে হাইতির সেই ছোট্ট শিশুটি হয়ে ওঠে একজন আর্জেন্টাইন। ভাষা বদলেছে, পরিবেশ বদলেছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার স্বপ্নে। সেই স্বপ্নের নাম ফুটবল। মাত্র 6 বছর বয়সে ভেলেস সার্সফিল্ডের একাডেমিতে ভর্তি হন রামোস। সেখান থেকেই শুরু দীর্ঘ পথ চলা, প্রতিদিনের অনুশীলন, ঘাম, সংগ্রাম আর নিজেকে প্রমাণ করার লড়াই। নিজের খেলার ধরন সম্পর্কে তিনি বলেন, গতি আর ড্রিবলিংই তার সবচেয়ে বড় শক্তি। মাঠে বল পায়ে দৌড়াতে পারলেই যেন নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত মনে হয় তার। অবশেষে সেই অপেক্ষার অবসান। জুলাইয়ের শেষ দিকে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলের হয়ে অভিষেক। কিন্তু শুধু অভিষেকেই থেমে থাকেননি তিনি। দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরানো একমাত্র গোলটি আসে তার পা থেকেই। সেই এক গোলেই যেন তিনি জানিয়ে দিলেন, এই জার্সি শুধু গায়ে তোলার জন্য নয়, সম্মানের সঙ্গে বহন করার জন্যই তার জন্ম। তবে মাঠের সাফল্যের পর যে প্রশ্নটি সামনে ছুড়ে দেওয়া হয়েছিল সেটি ছিল ফুটবলের চেয়েও বড়। তাকে জিজ্ঞেস করা হয়, আর্জেন্টিনা কি বর্ণবাদী দেশ? বিশ্বের নানা প্রান্তে এমন অভিযোগের প্রেক্ষাপটে প্রশ্নটি অস্বাভাবিক ছিল না, কিন্তু কিকি রামোসের উত্তর ছিল চমকে দেওয়া। তিনি বলেন, আর্জেন্টিনায় আসার পর থেকে কখনো নিজেকে বৈষম্যের শিকার মনে হয়নি, কখনো মনে হয়নি তিনি অন্যদের চেয়ে আলাদা। তার বিশ্বাস, অনেকেই না জেনেই এই অভিযোগ করে থাকেন। আরও অবাক করা বিষয় হল, জন্মভূমি হাইতিতে তিনি আর কখনো ফিরে যাননি, এমনকি ফেরার পরিকল্পনাও নেই এই মুহূর্তে, কারণ তার কাছে আর্জেন্টিনাই এখন ঘর, পরিবার, পরিচয় আর স্বপ্নের ঠিকানা। স্কুল, বন্ধু, ফুটবল সব কিছু মিলিয়েই তিনি নিজেকে একজন আর্জেন্টাইন হিসেবেই দেখেন। অতীত তার জন্ম দিয়েছে, কিন্তু বর্তমান তাকে নতুন জীবন উপহার দিয়েছে। জাতীয় দলে ডাক পাওয়ার খবরটিও ছিল সিনেমার গল্পের মতো। বন্ধুদের বার্তা আর পরে ফিটনেস কোচের মেসেজে AFA শব্দটি দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। মনে করেছিলেন হয়তো ভুল দেখছেন। উত্তেজনায় ক্লাস ছেড়ে দৌড়ে গিয়ে বাবা মাকে খবরটি জানান। সেই মুহূর্তে হয়তো তার চোখে ভেসে উঠেছিল দীর্ঘ পথ চলার প্রতিটি স্মৃতি, আর বাবা মায়ের চোখে ছিল গর্বের অশ্রু। এখন সামনে আরও বড় মঞ্চ। কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব 17 বিশ্বকাপে নতুন ফরম্যাটে আর্জেন্টিনা খেলবে ডেনমার্ক, মোজাম্বিক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই দলে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে রয়েছেন কিকি রামোস। হাইতিতে জন্ম নেওয়া প্রথম ফুটবলার হিসেবে আর্জেন্টিনার জার্সি গায়ে তোলার গৌরব তিনি ইতোমধ্যেই অর্জন করেছেন।